বিএনপির প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি, বরং তিনি আবেগ অভিমানে পদত্যাগের কথা বলেছেন, যা সংবিধান সমর্থন করে না। এই অবস্থায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সংকট সমাধান করার আহ্বান জানান বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিজেদের টিকিয়ে রাখতে সরকার সব মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে। আরেক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছেন, সেই মাথা থেকে পড়ে যদি জাতির পায়ের তলে পড়ে যায়, এটার জন্য কি জাতি দায়ী? গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা, ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করার দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না। খলিলুর রহমান সে বিদেশে পালাইছে ৩ বছর আগে, তাকে এনে আপনি দেশ বিক্রির আয়োজন করবেন, তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হচ্ছে। সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের আলোচনায় অংশ নিয়ে বিএনপির নেতা ডাক্তার AJM জাহিদ হোসেন ও বরকতুল্লাহ বুলু বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অটল থাকবে বিএনপি। বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটি দেখে খারাপ লাগছে যে আমরা আবারও পলায়নকৃত স্বৈরাচারের বিরুদ্ধে এতদিন আন্দোলন করার পর আবারও আমাদেরকে কথা বলতে হচ্ছে এবং দাবি জানাতে হচ্ছে। দুজন উপদেষ্টা মাহফুজ এবং আসিফের পদত্যাগ এবং বিদেশি নাগরিক খলিলুর রহমানের ইতিমধ্যে খুব দ্রুত এদের পদত্যাগ করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি অভিযোগ করে বলেন, সরকারের উপদেষ্টাদের কারণেই বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এখন তো মুক্ত পরিবেশ থাকবে, এখন তো শান্তিময় পরিবেশ থাকবে। এখন কেন সরকারের যারা পরিচালনার সাথে আছেন তারা কেন এই ধরনের একদম পার্টিজান ভূমিকা, বিতর্কিত ভূমিকা পালন করে? রাজনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বিএনপি নেতারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।